মানুষ কষ্টে আছে। এই কষ্ট, এই দুর্ভোগ কি কেবল প্রকৃতির সৃষ্টি? এটি পেকুয়া পৌরসভার সাগরপাড়া এলাকা। এই এলাকাটি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানির নিচে। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, এবার সহ প্রায় 3বারের মতো তারা এই বর্ষার পানিতে ডুবে আছেন। এর আগে পানি নামলেও এবার পানি নামছে খুবই ধীর গতিতে। এর অন্যতম কারণ হিসেবে তারা যেটি বলছে, পানি যাতায়াতের যে পথ, সেই পথটি নানানভাবে বন্ধ করা হয়েছে। 2020 সালত 22 সালত মনে হয় 15 সালত পানি ছিল আর ঘুমাছিলাম তাহলে ফুগুর পানি এসে মতামরি পানি এসে হয়ে পানি ফুরাই গেল তখন বেশ হল পানি তাহলে মেম্বার চেয়ারম্যান আসলে তখন আওয়ামী লীগ আমলের মাঝে নাসিরগুড়া যাইয়ার পানি তারা নামাইতে না বলে হইতো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ঘর এলাকার মাঝে ইয়ে হাসে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ইয়ত তাহলে মেম্বার চেয়ারম্যান বোন ইয়ত তাহলে অহংকার পানি নামার আগে চেয়ারম্যান তো মেম্বারে জানিব দে তাহলে তারা ঠান্ডার লবল বলে পানি নামাইতে চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা পানি নামাইলে মাইসে ঘর তো নামি যেতে এই চেয়ারম্যান মেম্বারে দায়ী ইনল্লা মাইটা ছিল গালগা গুড়ি বানাই ই বলো হানবাতলা হারি অল্প করে আসছিলি 3 দিয়ে রাঁধি বাড়ি হয় গ্যাস তো কিনা হারি বড় বড় সুইচ গেট আছে না, এখানে কোনো সুইচ গেট নেই। ছোট ছোট কতগুলা সুইচ গেট আছে দেখেন না, কালভার্ট আছে। এখানে কোনো আমাদের এই সাগরের ভিতরে লবার ড্রাম ধরে এদিকে কোনো সুইচ গেট নাই। দক্ষিণ পাশে একটা সুইচ গেট আছে, এদিকে গোয়াখালীর এদিকে করলে অনেক সুবিধা হয়। আর এদিকে বাজারের পাশে তো খালি একটাই আছে। পানি যাওয়ার মতো কোনো খাল নাই, মানে সুইচ গেট থাকলে কি হবে, খাল তো নাই। খাল কোথায়? খাল কি ভরাট হয়ে গেছে? বরাট করে গুণা করে ফেলছে, মানে যেখানে পানি না আমাকে খাল ছিল এখানে বড়া ফেলাইছে। কিয়া জাল বোর আর কিয়া খাল সামনে করে আর কে পানি একটু কিন্তু এটা আর এটা কি আমি বহনো কিয়া পাওয়া জিনিস না তো ওনারা ঘর বাড়ি শোন এক পাওয়া শুরু না ভাই অনেক কিছু না ভাই এই এক সপ্তাহের ভিতরে না বহনো কিছু না দে এটা হনে মেম্বার নয় হনে চেয়ারম্যান নয় বড় গরিয়ে 3 সুইচ গেট দরকার হারা তো বেশি জ্ঞান পেকুয়া এলাকার ভিতরে আনার ইয়ান না নিচে এলাকা খানা দোনাই ইয়ান দিন সরকারে আনার কিছু না দিলে শুধু সুইচ গেট দরকার আছে আনা তো। অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়মেই বর্ষা এসেছে, কিন্তু সেই নিয়মের মাঝেই সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। কক্সবাজারের হাজারো মানুষ এখনো পানিবন্দী। কারো জমির ধান নষ্ট হয়েছে, কোথাও স্কুল বন্ধ, কোথাও বাজার এখনো ডুবে। পানি স্বাভাবিক নিয়মে নদী হয়ে সাগরে চলে যাওয়ার কথা, কিন্তু স্লুইস গেট ঘিরে এত প্রশ্ন ওঠার কারণ কি? উত্তর জানালেন পেকুয়ার সাবেক চেয়ারম্যান সাফায়েত আজিজ রাজু। এখানে প্রতিটা ধাপে ধাপে পয়সা নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসার সময় মানে লাখের নিচে তো কোনো কথা নেই, লাখ 2, 3 তো করে একটা কথা শুনলাম যে 55 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে একটা স্লুইস গেটে। এটা ওই যে বড় একটা রেগুলেটর ফার্স্ট ব্যান্ডের। ওদের কাজ এমনিতে ওদের কাজ হচ্ছে ওই যে দরজা টাইম মতো বন্ধ করা এবং খোলা। যখন পানি বের করার প্রয়োজন এটা দরজাটা তুলবে এবং পানি যদি বাইরে পানি বেশি হয়ে যায় তখন দরজাটা বন্ধ রাখবে, এরকম একটা বিষয় আর কি। কিন্তু এরকম বিষয় যে তাদের কোনো বেতন ধরা নাই। হ্যাঁ, ওখান থেকে টাকা ঢুকছে, লবণের উপর তারা ট্যাক্স বসিয়ে টাকা ঢুকতেছে হয়ে গেছে। যখন টাকাটা বেশি হয়ে গেছে তখন তারা ওই যে অনেক সময় বেশি বৃষ্টি হওয়ার সময় হওয়ার জন্য বসে থাকে। পানি বেশি ওই যে মানে সবগুলো ডুবে ডুবে গেলে তাদের জন্য সুবিধা হবে, এটা তারা ঠিক মতো পানি বের করে না, এই সমস্ত কাজ করে আর কি। শুধু স্লুইস গেট নয়, আছে খাল দখলের মহোৎসব। পেকুয়ার কোহলখালী খাল, এই এলাকার প্রায় পানি যায় এই খাল দিয়ে, কিন্তু সেখানে খালের চিত্র দেখতে গিয়ে মনে হলো যেন একটি ছোট নালা, আর তার উপর নির্মাণ করা হয়েছে বাণিজ্যিক হাসপাতাল এবং মার্কেট। তারা দেখি ছোট হাল এমনি নৌকো চলিত, সাম্মান চলিত। এখন সাম্মান চলিবার জায়গা নাই। এখন তো যারা মার্কেট করছে সব মার্কেট তো অধিকাংশ মার্কেট নিউ মার্কেট করছে যে এটা তো পুরো খালের উপরে, এটা জাফরে দখল করে ফেলেছে, রাতের আন্ধারে দখল করে ফেলেছে। ওদের মাথার জন্য কিছু কথাও ছিল না, ওরা এমপি ছিল, দাপট ছিল, দাপটের কারণে করে ফেলেছে। এসডি সিটি সেন্টার এটা তো আপনার ডেভেলপার আন্ডারে সরবরাহ দিয়ে দিয়েছিল, ডেভেলপারের করছে। পেকুয়া জেনারেল হাসপাতাল এটা মূল মালিক হচ্ছে যে মানিক মেম্বার।
এর সাথে জড়িত রয়েছে রাজনৈতিক নেতারাও। ভাইয়া এটা হচ্ছে একদম প্রপারে টহলখালী খাল। তারপরে ভোলা খাল হচ্ছে মেইন খালটা হচ্ছে ভোলা, যেটা একদম সমুদ্র থেকে সি থেকে ঢুকছে। এই ভোলা খালের একদম যতটুকু গেছে ততটুকুর মধ্যে চরের মধ্যে সব বাড়ি বসতি হয়ে গেছে। কেউ প্রজেক্ট করছে, কেউ খামার করছে, কেউ লবণের মাঠ করছে, কেউ ঘর বাড়ি করছে। এইভাবে প্রায় বাড়িঘর নির্মাণ হয়ে গেছে। 3 থেকে 4টি খাল এরকম দখল হচ্ছে। নাকের ডগায় এমন অবস্থা নিয়ে প্রশাসন কি বলছে? অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এগুলো তো দখল বা দূষণের ব্যাপারটা তো একদিনে হয় নাই, আমরা তো বন্যার ব্যাপারটা নিয়েই ব্যস্ত ছিলাম। আর এগুলো নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা চলতেছে। তো এগুলো নিয়ে প্রস্তাব প্রক্রিয়াধীন আছে, উচ্ছেদের প্রস্তাবও হয়তো ডিসি অফিসে যে কোনো সময় চলে যাবে। তারপরও এখানে কেউ যদি একটু উদ্যোগী হয়ে একটা অভিযোগ দিয়ে জিনিসটা হয়তো আরেকটু বেগবান হবে। এটা তো আমরা নিজের উদ্যোগে করতেছি, আর অভিযোগের প্রেক্ষিতে হলে জিনিসটা আরেকটু বেগবান হবে। কিন্তু এগুলো নিয়ে প্রস্তাব ডিসি অফিসে প্রক্রিয়াধীন আছে, আমরা পাঠিয়ে দেবো যে কোনো সময়। ঠিক আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবারের এই বর্ষা ঘিরে সৃষ্ট বন্যায় শুধু ফসলি জমি ডুবেছে 4,211 হেক্টর, আর ডুবে প্রাণ গেছে অন্তত 5 জনের। প্রকৃতি তার নিয়মেই বর্ষা নিয়ে আসে, কিন্তু সেই পানি যদি মানুষের সিদ্ধান্তে আটকে যায়, তাহলে এই দুর্ভোগের দায় কার? পরের বর্ষাতেও কি আবার মাছের জন্য আটকে থাকবে পানি, আর পানির জন্য আটকে থাকবে মানুষ?